টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের বেশ কিছু হাওরের পাকা ধান তলিয়ে গেছে। অনেক হাওরে দেখা দিয়েছে জলাবদ্ধতা, পাওয়া যাচ্ছে না ধান কাটার শ্রমিক। জেলার করিমগঞ্জের কিরাটনের দক্ষিণ বিলপাড়া থেকে আরো জানাচ্ছেন প্রতিনিধি শফিক আদনান। শফিক, আমাদের জানাবেন ভারী বর্ষণে তৈরি হওয়া জলাবদ্ধতার কারণে ধান কাটার শ্রমিকদের কি ধরনের ভোগান্তির সম্মুখীন হতে হচ্ছে। কিন্তু যে বোরো যে চাষ হয়েছে সেই বোরো ধান কিন্তু বেশিরভাগই পেকে গেছে। এখন পুরো দমে ধান কাটার সময়, কিন্তু গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে অনেক হাওর অঞ্চলের অনেক এই যে ধানের ক্ষেত কিন্তু পানিতে তলিয়ে গেছে। আর অনেক ক্ষেতে আমরা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এ কারণে কৃষকরা কিন্তু মাঠে যেতে পারছে না, শ্রমিকরাও মাঠে গিয়ে ধান কাটতে পারছে না। আর হাওর অঞ্চলের যে ধান কাটার জন্য যে হারভেস্টার মেশিন দেওয়া হয়েছিল, প্রায় 600 মেশিন কিন্তু এখন বসে আছে, কোথাও কোনো তারা ধান কাটতে পারছে না। সব মিলিয়ে কৃষকরা কিন্তু একটা কঠিন অবস্থার মধ্যে আছে, তারা খুব দুর্ভোগে আছে। তারা অনেকেই বলছে যে তারা যদি এই ধান কেটে ঘরে নিতে না পারে তাহলে কিন্তু তারা পথে বসতে হবে, পরিবার পরিজন নিয়ে কীভাবে চলবেন সেই দুশ্চিন্তা করছেন এখন কৃষকরা। আমি যেখানে আছি, আমার পিছনে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে জমিগুলো, এখানে কিন্তু পানিতে ডুবে আছে এই জমিগুলো। এই জমিগুলো কিন্তু কিছুদিন পরেই কাটার কথা ছিল, কিন্তু এখন পানি জমে যাওয়ার কারণে এখানে ধান কাটতে পারছে না কৃষকরা। আর কিশোরগঞ্জের জেলার হাওর অঞ্চলের মধ্যে অষ্টগ্রাম, ইটনা, মিঠামন, করিমগঞ্জ এবং নিকলিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষকরা। আর কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে এ পর্যন্ত প্রায় 50 ভাগ ধান কাটা হয়েছে, বাকি 50 ভাগ কাটা হয়ে যেত এই বৃষ্টিপাতের কারণে, কিন্তু এটি সম্ভব হচ্ছে না। আর 8 থেকে 10টি দিন যদি পাওয়া যেত ভালো আবহাওয়ার, তাহলে কিন্তু কৃষকের ধান কাটা শেষ হয়ে যেত। তো এবার কৃষি বিভাগ আমাকে জানিয়েছে এবার 1,68,000 হেক্টর জমিতে বোরো চাষ হয়েছে, আর লক্ষ্যমাত্রা ছিল 12 লাখ মেট্রিক টন ধান। কিন্তু যদি দিন ভালো না হয়, আবহাওয়া ভালো না হয়, তাহলে কিন্তু সেই লক্ষ্যমাত্রা হয়তো অর্জিত হবে না বলে আশঙ্কা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জের করিমগঞ্জ থেকে হাওর অঞ্চলের জলাবদ্ধতা এবং বৃষ্টিপাতের খবর।